শরীরে 5টি চিহ্ন থাকলে বুঝবেন আপনি মহাপাপী। সাথে সাথে তাওবা করুন। তাওবা না করলে খুবই মারাত্মক ক্ষতি হবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এজন্য এই 5টি জিনিস আপনার কাছে থাকলেই আপনি তাওবা করে ফিরে আসতে হবে, কখনো আর ওদিকে ফিরে যাওয়া যাবে না। চেষ্টা করতে হবে, তাওবা করতে হবে, আর কোনোদিন ওই খারাপ ওই গুনার কাছে যাওয়া যাবে না। 1 নাম্বার, অনেক বেশি যে গুনাহ করে, গুনার ফলে তার চেহারা কালো হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, শরীরে 5টা চিহ্ন থাকলে আপনি জাহান্নামী হবেন, এটা নিশ্চিত। আবার আপনার চেহারা কালো হয়ে যাবে, এটাও নিশ্চিত। আবার আপনি শেষ হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। আসুন আমাদের ভিতরে, যাদের ভিতরে এই 5টা চিহ্ন থাকবে, যাদের 5টা চিহ্নের সাথে যাদের সম্পর্ক আছে, তারা সহসাই তাড়াতাড়ি করে তাওবা করে ফিরে আসুন, দেখবেন আপনি নাজাত পেয়ে যাবেন। এজন্য আমাদের তাওবা করা খুবই জরুরি। 1 নাম্বার হলো গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন যে গুনাহ থেকে বাঁচার জন্য। কেননা যে ব্যক্তি গুনাহ করে আবার সওয়াব করে, তার মানে সওয়াব করে কোনো লাভ হয় না, গুনার কারণে তার সওয়াবগুলো ধ্বংস হয়ে যায়। এজন্য আমরা গুনাহ কম করব, গুনাহ করবই না, সওয়াব যদি কমও করি, এটাই আমাদের জন্য অনেক লাভবান হবে। এজন্য চেষ্টা করতে হবে আমরা গুনাহ থেকে বাঁচার জন্য। সম্মানিত দর্শক, আসুন আমরা গুনাহ থেকে বাঁচি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা গুনার কাছেও যেও না, তোমরা গুনাহ করিও না, গুনাহ থেকে বেঁচে থাকো। 2 নম্বরে আপনার অন্তর মরে যায়। মানুষ যখন গুনাহ করতে থাকে তখন তার অন্তরটা মরে যায়। এই 5টা জিনিসের মধ্যে প্রথম বললাম গুনাহ ছাড়তে হবে, গুনাহ করা যাবে না। 2 নম্বরে হলো গুনাহ করতে করতে মানুষের অন্তর মরে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, এই কালো দাগটাকে উঠানোর জন্য জিকির করা লাগে, তাওবা করা লাগে, তাহলে এই কালো দাগ পরিষ্কার হতে থাকবে। জিকিরগুলো কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকিরগুলো আমরা করতে থাকব। আমি আবারও বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই জিকিরগুলো করতে পারি, তাহলে আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাকালাতুল কুলুব, অর্থাৎ আপনি যখন গুনাহ করবেন, গুনার কারণে অন্তরটা কালো হয়ে যায়। এই কালোকে পরিষ্কার করতে হলে আপনাকে জিকির করা লাগবে। আসুন আমরা জিকির করি, বারবার জিকির করি, আর অন্তরকে পরিষ্কার করতে থাকি, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায়। আর যখনই আমরা কোনো গুনাহ করব, সাথে সাথে তাওবা করব। আপনি যদি তাওবা করতে পারেন, আপনি যদি গুনাহ থেকে বাঁচতে পারেন, অবশ্যই আপনি জান্নাতে হয়ে যাবেন। 2 নম্বরে যেটা, অন্তর মরে যায়, অন্তরে কালো দাগ হয়ে যায়। এমনকি মানুষের বাম স্তনের নিচে অন্তর থাকে, মানে কল একটি কালো দাগ পড়ে যায়। সেই দাগ কিন্তু আমাদেরকে উঠাতে হবে জিকিরের মাধ্যমে। সম্মানিত দর্শক, আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আছে, হৃদয় বিদারক ঘটনা দেখলেও তাদের চোখ দিয়ে পানি বের হয় না, তাদের অন্তর মরে যায়, তাদের চোখ, তারা নিষ্ঠুর হয়ে যায়, তারা খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। তাদের অন্তর মরে যাওয়ার কারণে সে ভালো কাজ করে আত্মতৃপ্তি পায় না, এবং সে কোনো হৃদয় বিদারক ঘটনা দেখলেও তার কান্না আসে না, মুজাজাতে তার চোখের পানি পড়ে না। এই জন্য যে আপনি দেখবেন, আপনি বুঝবেন কোন লোকটা মহাপাপী। সেই লোকটা মহাপাপী যে ব্যক্তি অনেক বেশি গুনাহ করে, আর যে ব্যক্তির অন্তর মরে যায়। এই অনেক বেশি গুনাহ করলে কি হয়? অন্তরে, অর্থাৎ গুনার অন্তরে কালো দাগ পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে যখন বান্দা গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে, যদি তাওবা করে তা মুছে যায়, আর গুনাহ বাড়ালে দাগ বাড়তে থাকে। সুবহানাল্লাহ। হাদিসটা এসেছে তিরমিজি ও ইবনে মাজাতে, যে কোনো ব্যক্তি যখন গুনাহ করে, একটা গুনাহ করলো, তার একটা দাগ অন্তরে পড়ে যায়। ঠিক এভাবে যখন মানুষটা আবার তওবা করে, তার দাগটা সরে যায়, পরিষ্কার হয়ে যায়, জিকির করে পরিষ্কার হয়ে যায়। তারপরে গুনাহ যখন বেশি বেশি করতে থাকবে, দাগ বেশি বেশি তার অন্তরে পড়তে থাকবে। এজন্য যে 1 নাম্বার কারণ হলো গুনাহ বেশি, মানে সে বেশি করে গুনাহ করে, আর 2 নাম্বার কারণ হলো তার অন্তরটা মরে যায়। তাহলে এই
5টি কাজের মধ্যে এই 2টা কাজ কখনো করা যাবে না, কখনো করা যাবে না, কখনো করা যাবে না। যদি করেন আপনি শেষ, আপনি জাহান্নামী। এজন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে এই 2টা কাজ থেকে বেঁচে থাকার জন্য। আমি কিন্তু একে একে 5টি কাজ বলবো, যে 5টি কারণে আপনি মহাপাপী, আপনি জাহান্নামী। এই 5টি থেকে বাঁচার একমাত্র উপায় হলো তাওবা। আমি কিন্তু কি কি বলি আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখতে হবে, শুনতে হবে, পাশে থাকতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত জাতি নিজেকে নিজে পরিবর্তন না করে। এটা আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন যে লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি তাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ সে নিজে নিজে পরিবর্তন না হয়। এ ব্যাপারে আল্লাহ অন্যত্র বলেছেন আল্লাহ ইল্লা মাসা, মানুষ যা চায় তাই পায়। আমি আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চাই অবশ্যই আমি বাঁচতে পারবো, আল্লাহ সেই সুযোগ করে দিবে আমাকে। আমি যদি আবার গুনাহ জড়িয়ে পড়তে চাই তাহলে দেখা যাবে যে এই গুনার কারণে, জড়ানোর কারণে আমার হৃদয়টা মানে শক্ত হয়ে যাবে। এই জন্য আমরা অনেক সময় আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা জাআল কালবান খাশিআ, আল্লাহ তুমি আমাকে এমন একটা অন্তর দাও যে অন্তর ভয় পায়, আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়। আমরা আল্লাহর কাছে বলি যে এমন অন্তর দিও না যে অন্তর কঠিন, লা তাসবা, অর্থাৎ এরকম কঠিন অন্তর তুমি আমাদেরকে দিও না, আমাদের অন্তর যেন বিগলিত হয়ে যায়, আমাদের যেন চোখ দিয়ে পানি পড়ে, এরকম আমাদেরকে অন্তর দাও। সম্মানিত দর্শক, যে 3 নাম্বার আমি যেটা বলবো, 1 নম্বরে বলেছি অনেক বেশি যে গুনাহ করে তার সে মহাপাপী, তার চেহারা কালো হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে তার অন্তর মরে যায়, তার অন্তরে কালো দাগ পড়ে যায়। 3 নাম্বার যেটা বলবো, চোখ দিয়ে পানি আসে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি যদি দোয়ার ক্ষেত্রে চোখ দিয়ে মাসির ডানার পরিমাণ একটু পানিও আসে, এই পানিটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা চক্ষু কখনো জাহান্নামে যাবে না। 1 নাম্বার চক্ষু হচ্ছে যে চোখ আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ। এই জন্য চোখ দিয়ে পানি পড়া লাগবে। যার চোখ দিয়ে পানি পড়ে না আপনি ধরে নেবেন সেই ব্যক্তি হচ্ছে মহাপাপী, সে জান্নাতে যেতে পারবে না, তার কপাল খারাপ, তার সব শেষ হয়ে যাবে। এজন্য আপনি কপাল খারাপ যাদেরকে দেখবেন তাদের চোখ দিয়ে পানি বের হবে না। সম্মানিত দর্শক, এজন্য আসুন চোখ দিয়ে পানি বের করা লাগবে। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। বেশি বেশি করে আমাদেরকে কাঁদতে শিখতে হবে, আমাদেরকে কান্না করা শিখতে হবে, আমাদের হৃদয়কে সফট করতে হবে। আপনাকে কান্না বিচলিত করতে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি যদি আল্লাহর কাছে কান্না বিচলিত ভাবে চাইতে পারেন, আল্লাহ পাক দেওয়ার জন্য বসে আছে, আপনাকে সব দিয়ে দেবে। আপনি যা চাইবেন তাই পাবেন। সম্মানিত দর্শক, এই যে আপনার নেক আমল বেশি বেশি আমাদেরকে করতে হবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। যে নেক আমল বেশি বেশি কেন করতে হবে? যে আপনার চেহারা যখন কালো হয়ে যায়, যে 5টি কারণে, আপনি ওই 5টি কারণের চেহারাকে যদি আপনি সুন্দর করতে চান তাহলে বেশি বেশি করে নেক আমল করতে হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই নেক আমল মুখমণ্ডলকে উজ্জ্বল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বিচার করবেন, যেদিন আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কোনো সুপারিশ থাকবে না, সেই কঠিন মুসিবতের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে চিনে চিনে জান্নাতে পৌঁছে দিবেন। তখন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন? রাসূল বললেন যে আমার উম্মতেরা যখন ওযু করে, ওযুর পানি দিয়া যে সকল অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে, তখন ওই গুররান মুহাজ্জালিনা বিল ওযু, আমার উম্মতের সেই অঙ্গগুলো চকচক করে জ্বলতে থাকবে। আমি ওই চকচক করে জ্বলা উম্মতদেরকে নিয়ে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফটা হচ্ছে এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, ও আয়েশা, তুমি যদি অনেকগুলো ঘোড়ার মধ্যে সামনের অংশটুকু যদি দেখো ঘোড়ার সাদা, অনেকগুলো ঘোড়ার মধ্যে রংটা একটু ব্যতিক্রম, তুমি কি ঘোড়াকে চিনবা না? রাসূল বলেন অবশ্যই। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনবো। আল্লাহর রাসূল বললেন যে আমার যে সকল উম্মতেরা আমার
যে সকল উম্মতেরা বেশি বেশি করে ওযু করেছে, ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়েছে, আমি আমার উম্মতদের ওযুর পানির এই জায়গাগুলো দেখে দেখে চকচক করতে থাকবে, আমি আমার উম্মতদেরকে মানে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা লাগবে, বেশি বেশি করে পবিত্র থাকা লাগবে। এজন্য সম্মানিত দর্শক, যে চোখ দিয়ে পানি পড়তে হবে। আমি কি বলেছি খেয়াল রাখতে হবে। এক নম্বরে বলেছি যে গুনাহ থেকে বাঁচতে হবে, মানে অনেক বেশি গুনাহ থেকে বাঁচতে হবে, এবং যতই গুনাহ করব কপালে কিন্তু কালো দাগ পড়ে যাবে। দুই নম্বরে অন্তর মরে যায়, অন্তরকে জাগ্রত রাখতে হবে, অন্তরকে পরিষ্কার রাখতে হবে, গুনাহমুক্ত অন্তর রাখতে হবে। তিন নাম্বার, চোখ দিয়ে পানি বের করে রাখতে হবে, চোখ দিয়ে পানি বের করে দিতে হবে। এজন্য যে হাদিসটা বলেছিলাম যে আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন খারাসাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গাদাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যে ওই চোখ জাহান্নামে যাবে না, জাহান্নামী হবে না যে চোখ কি করে আল্লাহর ভয়ে কাঁদে, এবং যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আর যে চোখ মানে খারাপ কিছু দেখে না, সমস্ত খারাপ তার কাছ থেকে চোখকে সে বাঁচায় রাখে। সম্মানিত যুবকেরা, আমি তোমাদেরকে এই পর্যায়ে বলবো, ও যুবক, কার দিকে তাকায় থাকো? কোন নারীর দিকে তাকায় থাকো? কোন মানুষের দিকে তাকায় থাকো তোমার কাছে লোভনীয় মনে হয়? সবচেয়ে লোভনীয় কে জানো? জান্নাতে যখন তোমাকে হুর দেয়া হবে, যাদের মানে তুমি তাকালে একটু সুন্দর দেখলে তুমি পাগল হয়ে যাও, কিন্তু জান্নাতে তোমাকে এমন হুর দেয়া হবে যে হুরির দিকে তাকালে তুমি তার যে ব্যক্তি বেশি বেশি করে পাপ করবে তার রিজিক সংকীর্ণ হয়ে যাবে, সে রিজিক পাবে না। কারণ রিজিকটা দেয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে না, তার আমল করবে না, তার প্রতি কৃতজ্ঞ থাকবে না, তার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণ করে দিবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, সমস্ত রিজিকের মালিক আমি তোমাদেরকে রিজিক দেই, সমস্ত পৃথিবীর সব কিছুকে আল্লাহ রিজিক দেয়। আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নাই যার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার রিজিকের ব্যবস্থা করেন না। সুতরাং সব কিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারে চান তাকে হিসাববিহীন বিগাইরি হিসাব রিজিক দেন, তার রিজিকের কোনো অভাব থাকে না, সে জানেও না তার কত রিজিক আল্লাহ তাকে দিয়েছেন, কত সম্পদ তাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বিগাইরি হিসাব দেন, হিসাব ছাড়া আল্লাহ দিয়ে থাকেন। এজন্য আমরা যদি রিজিক পেতে চাই, আমাদেরকে আমলে সলেহ হতে হবে, খারাপ কাজ থেকে বাঁচা লাগবে। এই পাঁচটা গুণ থেকে আমাদেরকে হেফাজত থাকা লাগবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেয়। আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহি মাখরাজা, আল্লাহ বলেছেন আল্লাহ অন্যত্র বলেছেন, ওয়ারযুকুহু মাল্লা ইয়াহতাসা মাল্লা ওয়ারযুকুহু, সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে রিজিক দিয়া তার মানে ভরপুর করে দিতে পারেন। আল্লাহ সবকিছুর মালিক। সম্মানিত দর্শক, এই যে নেক আমল, গুনাহ ছাড়তে হবে, নেক আমল করতে হবে, নেক আমলের চেহারায় নূর হবে। সুবহানাল্লাহ। এ ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি বেশি বেশি নামাজের পাবন্দী হবে, নামাজ পড়বে, যে তার নামাজের জন্য তার জন্য নূর হবে, এবং দলিল হবে, তারপরে নাজাতের কারণ হবে। সম্মানিত দর্শক, এই জন্য নেক আমল চেহারাও নূর আনে। আপনি দেখবেন একটা মানুষ কালো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেহারায় কি মায়া লাগে। এজন্য আমিও যদি চাই চেহারায় মায়া লাগাতে, তাহলে আমাকে বেশি বেশি করে নেক আমল করা লাগবে। আমি যদি নেক আমল করি, তাহলে মুখমণ্ডল উজ্জ্বল হবে, চেহারা কালো হবে না। তাহলে চেহারা কালো হলেই বুঝবেন, মায়া না লাগলেই বুঝবেন সে মহাপাপী। যেহেতু যে 5টি কাজ যার কাছে থাকবে সেই মহাপাপী। এই 5টি কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখতে হবে। সম্মানিত দর্শক, আমরা কিন্তু শেষ প্রান্তে চলে আসছি। আপনারা কেউ পজ করে ভিডিও টেনে যাবেন না। খুবই গুরুত্বপূর্ণ কথা, আমাদেরকে শুনতেই হবে, আমাদেরকে বুঝতেই হবে, এবং আমাদের পরিবর্তন হতে হবে, এবং আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করে দেয়। শেষ কথা হলো মানুষ যাকে পছন্দ করে না, আল্লাহও তাকে পছন্দ করে না। এমন কোন কাজ করবেন না যে কাজ
মানুষ পছন্দ করে না। সম্মানিত দর্শক, যখন আল্লাহ পাকের কোনো প্রিয় বান্দা হয়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ বলেন, এই ফেরেশতারা, আমি এই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসবে। আল্লাহ জমিনে ফেরেশতা পাঠিয়ে দেয়, মানুষের কানে কানে বলে, এই আল্লাহ এই বান্দাটাকে ভালোবাসে, ফেরেশতারা এই বান্দাটাকে ভালোবাসে, তোমরা সবাই এই বান্দাটাকে ভালোবাসতে থাকো। সম্মানিত দর্শক, এই জন্য মানুষ পছন্দ করে না এমন মানুষ হওয়া যাবে না। আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি নেককার হন, দেখবেন আপনি মানুষের কাছে পছন্দনীয় থাকবেন। এই 5টা কাজ আপনাকে করে যেতেই হবে। এই জন্য আমার ভাইরা, আজকে যে আলোচনাটা করলাম, সে আলোচনাটার আমি 5টা জিনিস আবার রিপিট করছি, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আপনার জীবনে কাজে লাগবেই লাগবে, এবং আপনাকে কোনোদিন এই কাজগুলোতে যাওয়া যাবে না। 1 নাম্বার হলো, চেহারা কালো হয়ে যায় গুনার কারণে, আপনি গুনাহ ছাড়তে হবে। গুনাহ, তারপর অন্তর মরে যায় গুনার কারণে, আপনাকে গুনাহ ছাড়তে হবে। রিজিক মানে চোখ দিয়ে পানি বের হয় না একমাত্র গুনার কারণে। আপনি গুনাহ করতে করতে এমন গুনাহ করেছেন, আপনার চোখ দিয়ে পানি বের হয় না, আপনার হৃদয় বিগলিত হয় না, আপনি নিষ্ঠুর হয়ে গেছেন, আপনি ক্রুয়েল হয়ে গেছেন, মানুষ আপনাকে পছন্দ করে না, এরকম মানুষ হয়ে যাবে না। সম্মানিত দর্শক, যদি আমাদের ভিতরে এই 5টা গুণই থেকে যায়, তাহলে আমি কি করব? আমি কিভাবে আমার ধুয়ে মুছে সমস্ত পাপ পঙ্কিলতাকে, আমার অন্তরকে জাগরিত করব, চোখ দিয়ে পানি বের করব, কিভাবে আমার কপালকে আবার সুন্দর করব, আবার নূরান্বিত করব, কিভাবে করব? একেবারে সহজ। আমি যেটা আপনাদেরকে ডিরেকশন দেব, আমরা তাওবা করব। তাওবা করলে সকল গুনাহ মাফ, সকল মানুষ তাকে আবার ভালোবাসা শুরু করে দিবে। এই তাওবা করলে আপনি সমস্ত ধরনের মানে পাপ আপনার হৃদয় থেকে আল্লাহ মুছে দিবে, আপনার আমলনামা থেকে মুছে দিবে। আপনি মানে শব্দ মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশু হয়ে যাবেন। এই তাওবা করতে হবে। আসুন আমরা তাওবা করব। আমরা কিভাবে তাওবা করব এই ব্যাপারে একটু বলি। তাওবার ফজিলত অনেক রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওবা সম্পর্কে গুরুত্বপূর্ণ ফজিলত আলোচনা করেছেন। যে 1 নম্বরে, আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন এই কথাটা, অর্থাৎ কোরআনুল কারীমে বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তাওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। হ্যাঁ, যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র তাদেরকেও আল্লাহ ভালোবাসেন। সম্মানিত দর্শক, আমরা তাওবা করব, আর তাওবা করলে সকল গুনাহ মাফ হয়ে যায়। যেমন আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলেছেন যে তোমরা নিজেদের উপরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, অর্থাৎ তিনি তোমার সব গুনাহ মাফ করে দিবে, তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এই ব্যাপারে হ্যাঁ হাদিসে এসেছে তাওবার ফজিলত সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বান্দা তাওবা করলে আল্লাহ তার প্রতি এত খুশি হন, হ্যাঁ, যেমন কেউ হারানো জিনিস ফিরে পেলে খুশি হয়। সুবহানাল্লাহ। কোনো মানুষ যখন কোনো একটা হারানো কিছু পায়, সে যত খুশি হয়, তার চাইতে বেশি খুশি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দাকে পান। এজন্য সম্মানিত দর্শক, আসুন আমরা তাওবা করি। তাওবা 2 নাম্বার, গুনাহ না থাকলেও তাওবা করা উচিত। গুনাহ না থাকলেও তাওবা করা উচিত। কেন তাওবা করা উচিত? গুনাহ না থাকলেও তাওবা করা উচিত, কারণ তাওবায় আপনাকে খাঁটি করে দিবে, তাওবায় আপনাকে গুনাহ মাফ করায় দিবে, তাওবায় আপনাকে সঠিক পথের দিশা দিবে। এজন্য গুনাহ না থাকলেও আমরা তাওবা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার অথবা 100 বার, 70 থেকে 100 বার, অর্থাৎ কোন কোন হাদিসে এসেছে নবীজি 70 বার দিনে তাওবা করেছেন, আবার কোন কোন হাদিসে এসেছে নবীজি 100 বার ডেইলি তাওবা করেছেন। এজন্য আমরা বেশি বেশি করে তাওবা করব। হ্যাঁ, আমরা তাওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বরে, তাওবা করলে গুনাহ নেকিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার এত গুনাহ ছিল, আপনার কপাল কালো হয়ে গিয়েছিল, আপনি গুনাহ করতে করতে অন্তরকে পুড়ে ফেলেছেন, কালো কালো দাগ দিয়ে অন্তরকে শেষ করে দিয়েছেন। আপনি তাওবা করেন, দেখবেন যে গুনাহগুলো নেকে পরিণত করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এই জন্য তাওবা করতে হবে প্রিয় ভাইরা আমার। এই জন্য আমরা তাওবা করব। তাওবার উপকারিতা আমি একটু বলবো। 1 নম্বরে গুনাহ মাফ হয়, 2 নম্বরে অন্তর পরিষ্কার হয়, 3 নম্বরে চেহারায় নূর আসে, 4 নম্বরে রিজিক বৃদ্ধি পায়, 5 নম্বরে দোয়া কবুল হয়, 6 নম্বরে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমরা তাওবা করব। আমরা তাওবা কিভাবে করব আমি একটু বলবো, যে তাওবাটা আমরা কিভাবে করব। সম্মানিত দর্শক, আমরা তাওবা করতে হলে 3টা জিনিস খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। এই যে গুনাহটা আপনি করেছেন, আপনি বারবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো এই গুনাহগুলো করেছি, আমি তো জিনা করেছি, আমি তো এই পাপ কাজগুলো করেছি, তুমি ছাড়া তো কেউ জানে না, আপনি ছাড়া কেউ জানে না আল্লাহ, আপনি আর আমিই জানি। এজন্য আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি লজ্জিত হবেন, আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমি এগুলো কি করেছি। এই জন্য আল্লাহ যারা পাপী বান্দা, আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করে। আল্লাহ চায় যে আমার এই বান্দাটা ফিরে আসুক। আল্লাহ চায়, তার জন্য আল্লাহ টেনশন থাকে। এত সুন্দর করে আল্লাহ বানাইছে আমাদেরকে। আল্লাহ জাহান্নামে হওয়ার জন্য বানায় নাই, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ বানাইছে আমাদেরকে জান্নাতি হওয়ার জন্য। আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতে আমাদেরকে যেতে হবে। এজন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে। তাওবা করার ক্ষেত্রে আমাকে নিজেকে লজ্জিত হতে হবে। আমি যে অপরাধী, সে অপরাধ স্বীকার করতে হবে আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে নয়, কারো কাছে নয়। আমরা অনেকে কি করি, অপরাধ করে নিজেকে জাহির করার জন্য, নিজেকে শক্তিমান করার জন্য, নিজেকে আনন্দিত করার জন্য অনেকের কাছে বলে, হ্যাঁ আমি তো এটা করেছি, আমি এই কাজ, এই অপরাধটা করেছি, আমি রাতের বেলা এই কাজ করেছি। জানিস, বন্ধুদেরকে বলি এটা বলা যাবে না, কাউকে সাক্ষী বানানো যাবে না। আপনি যখন গোপনে গুনাহ করবেন, গোপনে আল্লাহর কাছে মাফ চাইবেন। এই গোপন গুনাহগুলো একমাত্র ক্ষমা করতে পারে আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। আল্লাহর কাছে আপনি আপনি একেবারে লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি তো এগুলো করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি যদি এইভাবে তাওবা করতে পারেন, আল্লাহ দরবারে তাওবা করবেন। 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জীবনে আর এই গুনাহ করব না, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 3 নম্বরে আপনি যা করেছেন ভবিষ্যতে আর কোনোদিন করতে পারবেন না। যদি আপনি করেন, আপনি প্রতারক। যদি করেন, আল্লাহর সাথে আপনি প্রতারণা করলেন। আপনি বলেছেন আর কোনোদিন করবেন না, আবার করতেছেন, তাহলে কি আপনি আল্লাহর সাথে প্রতারণা করতেছেন। এটা করাই যাবে না। কারণ আপনার ব্রেইনে, আপনার মস্তিষ্কে, আপনার জীবনে, আপনার মরণে কি হবে একমাত্র জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এমন বিচারক, আলাইসাল্লাহু আহকামুল হাকিমিন। তিনি এমন বিচারক যে তিনি সবকিছু জানেন, বুঝেন, সবকিছু তার মানে তার মেধায়, তার কুদরতি মেধায় সবকিছু রয়েছে। সুতরাং তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আসুন আমরা তাওবা করি। আমরা তাওবা কিভাবে করব? সহজ। আপনি যখন নামাজ পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাওবাগুলোর যে কোনো একটা আপনি পড়তে পারেন। অথবা আপনি পড়তে পারবেন সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহু আকবার। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে। এই ইস্তিগফারটা বড় দামি একটা ইস্তিগফার। আপনি পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযাল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে
আমার সাথে সাথে মিলিয়ে মিলিয়ে শিখে ফেলুন। তারপরে আপনি যখন তাওবা শেষ, আপনি দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ ছাড়া আল্লাহর কাছে কোনো আমল গ্যান্টেড হয় না, এটা আসমান এবং জমিনে ঝুলন্ত থাকে। আপনি দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ে আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা না পারলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো অনেক দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি, এরকম আরো অনেক দুরূদ শরীফ রয়েছে। আমরা এই দুরূদ শরীফকে শিখে নেব। সর্বশেষ আমরা আল্লাহর কাছে কায়ামনে বাক্যে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। আপনি মুনাজাত এভাবে করে করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। যখনই শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাকে গুনাহ করাতে চাইবে, মালিক কুদরতি হাতটা বাড়ায়া দিয়া আমার আর গুনার মাঝে হিজাব তৈরি করে দিয়া তুমি সোজা সাপটা আমাকে গুনাহ থেকে সরাইয়া নিয়ে আইসো। আপনি আপনার গুনাহগুলোর কথা মনে করবেন, আল্লাহ, দুনিয়ার কেউ জানে না যত গুনাহ করেছি, তুমি জানো। একমাত্র বাবা সন্তানের গুনাহ জানে না, সন্তান বাবার গুনাহ জানে না, শিক্ষক ছাত্রের গুনাহ জানে না, ছাত্র শিক্ষকের গুনাহ জানে না, এমনি করে কেউ কারো গুনাহ জানে না। ইমাম মুসল্লির গুনাহ জানে না, মুসল্লি ইমামের গুনাহ জানে না। যদি গুনাহগুলো কেউ কেউ জানতো, দুনিয়ার কেউ আমাদেরকে সম্মান করতো না, ভালোবাসতো না। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে সব গুনাহ থেকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে গুনাহগার বানায়ো না। যদি তুমি বলবা ইয়া আইয়ুহাল মুজরিমুন, ওই কঠিন মুসিবতের দিনে তুমি আমাদেরকে মুজরিমিন বানায়া ডাক দিও না। আল্লাহ, এমনি করে যখন আপনি গুনাহ ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আপনার মাফ করে দিবে। আপনি বলবেন, আল্লাহ, চেহারাটা কালো হয়ে গেছে গুনাহ করতে করতে, অনেক বেশি গুনার কারণে চেহারা কালো হয়ে যায়। 2 নম্বরে অন্তর মরে যায়। 3 নম্বরে চোখ দিয়া পানি বের হয় না। 4 নম্বরে রিজিক সংকীর্ণ হয়ে যায়। 5 নম্বরে মানুষ তাকে কেউ পছন্দ করে না। আল্লাহ, এই 5টা গুনাহ আমি এতদিন করে ফেলেছি, আল্লাহ, এগুলো আমার মাঝে আছে, আর জীবনে আমি এগুলো রাখতে চাই না। তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমার তাওবা তুমি কবুল করে নাও। এই জন্য আমরা যদি এইভাবে তাওবা করতে পারি, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিয়া দুই মুছে আমাদেরকে জান্নাতি বানায়া দিবে। এভাবে আমি আপনি সবাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে সুখের পানি ফেলে আমরা যদি চেষ্টা করি আবার ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দিবে।